বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পূর্ব ধারাবর্ষা রংধনু স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর ফাইনাল ম্যাচে নাটকীয় পরিবর্তনের মাধ্যমে গুচ্ছগ্রাম একাদশ 2-1 গোলের ব্যবধানে দক্ষিণ ধারাবর্ষা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার 28শে জুলাই বিকেল 4টায় পূর্ব ধারাবর্ষা রংধনু স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের শুরুতেই দক্ষিণ ধারাবর্ষা একাদশ একটি গোল করে এগিয়ে যায়। তবে হাল না ছেড়ে দুর্দান্ত লড়াইয়ে ফিরে আসে গুচ্ছগ্রাম একাদশ। ধারাবাহিক আক্রমণের মাধ্যমে তারা দুটি গোল করে 2-1 ব্যবধানে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে শিরোপা নিশ্চিত করে। খেলা উপভোগ করতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শকের সমাগম ঘটে। পুরো ম্যাচ জুড়ে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে মাঠে ছিল চরম উত্তেজনা, যা দর্শকদের মুগ্ধ করে। খেলায় প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করেন জাকির হোসেন। সুলতান মাজার থেকে উঠে এসেছেন সেই ভুট্টো, হাজারো কটকটি বিলিয়ে দিয়েছিলেন সেই মহাস্থান শাহ সুলতান বাবার মাজার থেকে। আবার শট অস্থির সুমন, তিনি কিন্তু বগুড়া জেলা অতিক্রম করে কিন্তু গাইবান্ধা থেকে আজকে এই মাঠে নেতৃত্বে কিন্তু এই মাঠে একের পর এক আক্রমণ সেই 17 নম্বর জার্সি বাবু একাদশে দেখে নিচ্ছেন কোন দিক বল দেওয়া যায়, শেষ পর্যন্ত দিয়েছেন সেই অনাকাঙ্ক্ষিত একটি 3 গোলের লম্বা শট। এখানে কিন্তু রয়েছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন হাসান মাহমুদ নুর ইসলাম, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কানন মিয়া এবং রাশেদ মিয়া। উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোহাম্মদ জিনা সরকার, সহ-সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রহমান আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ উস্তুম খান, উদ্বোধক ছিলেন মোহাম্মদ শফিকুল আকন্দ এবং সহ উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ বকুল খান। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোহাম্মদ বাদল আকন্দ। উক্ত খেলায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও সুধীজন উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী গুচ্ছগ্রাম একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ দক্ষিণ ধারাবর্ষা একাদশের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিশেষ আকর্ষণ হিসেবে বিজয়ী ও রানার্স আপ উভয় দলকে একটি করে ফ্রিজ পুরস্কার প্রদান করা হয়, যা উপস্থিত দর্শকের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায়। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি আরো উৎসাহিত করতে ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের এই খেলা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।